নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্মাষ্টমী ব্রত করলে পুণ্যফল লাভ করা যায়। শ্রীকৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণু কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ। কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। তাহলে জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয়। যেসব কাজ করলে উপোস করলেও তার পুণ্যফল পাওয়া যায় না সেগুলি হলো: 1. তুলসী পাতা তুলবেন না। কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয়। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না। পুজোয় অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী তুলে রাখুন, কারণ তুলসী কখনো বাসি হয় না। 2. এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রসুন পেঁয়াজ রান্নায় ব্যবহার করবেন না, কারণ রসুন পেঁয়াজ তামসিক খাবারের মধ্যে পড়ে। আবার এই দিন মাছ, মাংস, মদ সেবন করা উচিত নয়। 3. কারোর অপমান করবেন না, ধনী হোক বা দরিদ্র, কারণ কোনো ব্যক্তির অপমান করলে গোপাল অত্যন্ত রুষ্ট হন। তাছাড়া এদিন মনে কোনো খারাপ চিন্তাভাবনা আনবেন না, কাউকে কটু কথা বলবেন না। 4. ভাত খাবেন না, কারণ ভাত খাওয়া সম্পূর্ণ বর্জিত। 5. এদিন তালের তৈরি কোনো খাবার খাবেন না, কারণ তাল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই জন্মাষ্টমীর দিন গোপালকে তালের তৈরি খাবার দিয়েই তবে খাবেন। 6. এদিন পঞ্চশস্য কোনোভাবেই গ্রহণ করবেন না। 7. এদিন গরুকে কষ্ট দেবেন না, কারণ গরু কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই গরুকে কষ্ট দিলে কৃষ্ণ অত্যন্ত রেগে যান। তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে সবসময় গরুর সেবা করে যান। 7. এদিন কোনো কালো পোশাক পরে পুজোয় বসবেন না। শাস্ত্র মতে কালো পোশাক পরে পুজোয় বসা উচিত নয়। এদিন লাল বা হলুদ রঙের পোশাক পরাকে শুভ বলে মনে করা হয়। এবার জেনে নেব কি কি খাবার খাওয়া উচিত। শাস্ত্র মতে জন্মাষ্টমীর পুজোয় টাটকা ফল ও ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেমন আপেল, কলা, আঙুর, খেজুর এ সমস্ত জিনিস খেতে পারেন। জন্মাষ্টমীতে অনেকেই উপোসের খাবার খেয়েও ব্রত পালন করেন। তারা এ সময় সাবুদানার তৈরিও খাবার খান। এক্ষেত্রে সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। এছাড়া সাবুদানার খিচুড়িও খেতে পারেন। দুধ ও দই ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ, তাই উপবাসের সময় আম বা পছন্দের কিছু ফল দিয়ে মিল্কশেক বানাতে পারেন। এছাড়া দই দিয়েও লস্যি তৈরি করে খেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা অসুস্থ তারা কিছু খেয়ে ব্রত করতে পারেন, কিন্তু যারা একদম সুস্থ তারা চেষ্টা করবেন শুধু জল খেয়ে জন্মাষ্টমী পালন করার, এবং পারলে আগের দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এতে বহু পুণ্য ফল লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।